এই প্রসঙ্গে দুটো ধ্রুপদী জ্যোতিষ গ্রন্থের কথা আমরা বলতে পারি। একটা হচ্ছে বরাহমিহিরে বৃহজাতক, আর একটা হচ্ছে মন্ত্রেশ্বরের ফলদীপিকা। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে মন্ত্রেশ্বরের ফলদীপিকা বইটা বেশি প্রাসঙ্গিক এ ব্যাপারে, কেননা ওখানে নির্দিষ্টভাবে পূর্বজন্ম পরজন্ম বীজনীজাত অধ্যায় এবং পূর্বজন্ম পরজন্ম এই দুটো অধ্যায় কিন্তু স্পষ্টভাবে কিন্তু এটা ব্যাখ্যা করা হয়েছে। নবম ভাব থেকে আমরা পূর্বজন্ম বিচার করি এবং লগ্ন ভাব থেকে আমরা বিচার করি এ জন্ম, এবং পঞ্চম ভাব হচ্ছে আমাদের আগামী জন্ম। আচ্ছা, যদি নবম ভাবকে রাশিচক্রের কারোর লগ্ন ধরা হয় তাহলে তার সপ্তম ভাব কি থার্ড হাউস পড়ছে, আর এই জন্মের মানে পত্নী কোন হাউস থেকে ধরা হয় থার্ড হাউস, সেভেন্থ হাউস। তাই জন্য থার্ড হাউস এবং সেভেন্থ হাউসকে কিন্তু আমরা বিচার্য বিষয়ের মধ্যে নিয়ে আসছি। একদম। এটা যদি কোনো ওয়াইফেরও হরস্কোপে সেম যদি থেকে থাকে সেম, তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি যে আগের জন্মের সঙ্গে এই নারীর সঙ্গে এই পুরুষের কিন্তু সম্পর্ক ছিল। আর একটা জিনিস আমরা যেটা দেখি, জাতকের যে লগ্ন হবে বা ওয়াইফের যে লগ্ন হবে, জাতিকার যে লগ্ন হবে, সেটা অন্যের হরস্কোপে মানে হাজব্যান্ডের হরস্কোপে নবাংশে সেই গ্রহটা বসে থাকবে। ধরুন কারো তুলা লগ্ন, তাহলে তার নবাংশ হয়তো শুক্রের ঘরটা হয়তো মানে শুক্রের লগ্ন হয়, মানে রাশিটা হলো তার নবাংশ লগ্ন হতে পারে, বৃষ হতে পারে বা তুলা হতে পারে, বা যে কোনো লগ্ন হোক না কেন শুক্র তাকে তাতে বসে থাকবে।